প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যাদের ঘন, ঘন প্রস্রাব হয় বা ফোঁটা, ফোঁটা প্রস্রাব হয় বা একটু পর, পর প্রস্রাবে যেতে হয় বা আপনি প্রস্রাবের বেগ ধরে রাখতে পারেন না, আপনার কাপড় নষ্ট করে ফেলেন। যাদের এই সমস্যাগুলো রয়েছে বা যাদের প্রস্রাবে ইনফেকশন বা দুর্গন্ধ, হাঁচিটা খুবই গুরুত্বপূর্ণ। যারা অনেক মেডিসিন খেয়েছেন বা অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছেন, কোন ধরনের অ্যান্টিবায়োটিক খেয়েও আপনি প্রস্রাবে ইনফেকশন বা ঘন, ঘন প্রস্রাব বা প্রস্রাব হলুদ হয়ে যায় বা প্রস্রাবের দুর্গন্ধ, এই সমস্যাটা আপনি দূর করতে পারছেন না। বা যাদের বিশেষ করে ঘন, ঘন প্রস্রাব হয় বা যাদের বয়স ৪০ বা ৫০ বা ৬০ এর উপরে বয়স অনেকে আছে, মানে প্রস্রাব ধরা মাত্রই প্রস্রাব বেরিয়ে যায়, ধরে রাখতে পারেন না, একদমই সমস্যা হয় বা ইউরোলজি প্রবলেম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কিছু মেডিসিনের নাম বলে দেব। এগুলো অবশ্যই আপনি এপ্লাই করতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে। ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন। প্রথমত যেটা রয়েছে, অনেকেই আছে আমরা পানি কম খাওয়ার কারণে আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমাদের এই সমস্যাটা থেকেই থাকে। আমরা প্রতিটা মানুষই আমাদের যে পরিমাণ পানি খাওয়া প্রয়োজন, এই পানিটা আমরা খেতে পারি না। এই পানি কম খাওয়ার কারণে কিন্তু আমাদের প্রস্রাবের ইনফেকশন বা কিডনিতে ইনফেকশন বা পাকস্থলীতে ইনফেকশন এই ধরনের সমস্যাটা দেখা দেয়। তো আমরা কি করি? প্রস্রাব হলুদ হয়ে যায় বা জন্ডিসের দিকে চলে যায়, লিভারের সমস্যা হয় এই প্রস্রাবের ইনফেকশনের জন্য। প্রস্রাব ইনফেকশন খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা যদি আপনি প্রপার ট্রিটমেন্ট না করেন আপনার প্রস্রাবের ইনফেকশনের জন্য, আপনার কিন্তু এই রোগ থেকে আপনার আরও ১০ থেকে ১৫ টা রোগ আরও বেড়ে যাবে। তাই অনেকেই আছেন অনেক ধরনের সিরাপ খান বা অ্যান্টিবায়োটিক খান, আপনার প্রস্রাবে ইনফেকশন সারাতে পারে না। আপনার একটা সিরাপ পাওয়া যায়, নাম হচ্ছে ইউরিকাল সিরাপ। এটা ২ চামচ করে সকালে এবং রাতে ১ গ্লাস পানি নিবেন আর ২ চামচ ওষুধ নিবেন। সকালে একবার খাবেন এভাবে, আবার রাতে ১ গ্লাস পানি আর ২ চামচ সিরাপ সকালে এবং রাতে মিনিমাম ২ সপ্তাহ খাবেন। এবং পাশাপাশি একটা ক্যাপসুল পাওয়া যায়, নাম হচ্ছে নিনটুইন এসআর। এই নিনটুইন এসআর ক্যাপসুলটি আপনি সকালে এবং রাতে অবশ্যই ২ সপ্তাহ খেতে হবে। এবং যাদের প্রস্রাবের ধরে রাখতে পারেন না, পাশাপাশি যারা প্রস্রাবের প্রচুর ঘন, ঘন প্রস্রাব হয় বা প্রস্রাব ধরে রাখতে পারেন না, একেবারে ফোঁটা, ফোঁটা প্রস্রাব হয় বা প্রস্রাবের বেগ আসা মাত্রই আপনার প্রস্রাব পড়ে যায় বা বাথরুমে যে ওয়াশরুমে যাওয়ার আগেই আপনার প্রস্রাব বেরিয়ে যায়, তারা একটা ট্যাবলেট পাওয়া যায়, পাশাপাশি খেতে পারেন, নাম হচ্ছে ইউকোল-2। এই ইউকোল-2 ট্যাবলেট মাত্র ৩ থেকে ৳৪ পিস। এটা সকাল এবং রাতে ২ বেলা করে খেতে হয়। এটা অবশ্যই আপনি যেকোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন। সকাল এবং রাতে মিনিমাম ১ থেকে ২ মাস খাবেন। আপনার এই ধরনের সমস্যাটা ঘন, ঘন প্রস্রাব বলেন বা ফোঁটা, ফোঁটা প্রস্রাব বা বারে, বারে প্রস্রাব যেতে হয় বা আপনার ইনফেকশন বা জ্বালা-পোড়া, এগুলো একদম ভালো হয়ে যাবে। তো আমি আজকে যে মেডিসিনগুলোর নাম বললাম, ১ম টা হচ্ছে ইউরিকাল সিরাপ। ইউরিকাল সিরাপ এবং নিনটুইন এসআর 100, নিনটুইন এসআর 100 এবং ৩ নাম্বারটা হচ্ছে ইউকোল-2। অনেকেই খেতে পারেন, ইউরোম্যাক্স খেতে পারেন। ইউকোল-2 যদি না খেতেন না, মানে আপনাদের ইউকোল-2 খাচ্ছেন বা কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ইউকোল-2 রেখে অবশ্যই খেতে পারেন ইউরোম্যাক্স ক্যাপসুল। আমি আজকে যে মেডিসিনগুলোর নাম বললাম, ইউরিক্যাল বা নিনটুইন এসআর বা ইউকোল-2 বা ইউরোম্যাক্স, এই মেডিসিনগুলো খাওয়ার আগে অবশ্যই আপনি আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে নিবেন। আমরা আপনাদেরকে যেইসব মেডিসিনের ধারণা দেই, অবশ্যই এগুলো জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। অবশ্যই আপনারা এই মেডিসিনগুলো খাওয়ার আগে অবশ্যই আপনার নিকটস্থ একজন ডাক্তারের বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।